পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণের বেতন বৃদ্ধির সঙ্গে ন্যাশনাল ইফেক্ট মামলা ওতপ্রোতভাবে জড়িত। প্রাথমিক শিক্ষকদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বহু প্রতীক্ষিত মামলা হলো ন্যাশনাল ইফেক্ট মামলা। এই মামলা প্রায় 18 মাস ধরে চলছে। মামলাটা বেশ ভালো জায়গায় আছে, জয় শুধু সময়ের অপেক্ষা। গত 26 তারিখ এই মামলাটার হিয়ারিং ছিল। এর আগে মামলাটা যখন দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে, এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলাটি শুনানির জন্য উঠেছিল। তারপর উনি চাকরি ছেড়ে দিয়েছেন। তারপরে মামলাটা রাজাশেখর মান্থার এজলাসে ছিল, এজলাস বদল হয়েছে। এরপর জাস্টিস মাননীয়া অমৃতা সিনহা মহাশয়ের বেঞ্চে এই মামলাটি উঠবে। শুধুমাত্র মেনশন করার পর এই মামলাটি হিয়ারিং হলেই মামলাটি ফাইনাল হবে। আগামী কিছুদিনের মধ্যেই এই মামলাটি হিয়ারিং হবে। আর এই মামলা হিয়ারিং হওয়ার পর জয়লাভ করেও আবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এই আশঙ্কা গ্রাস করছে প্রাথমিক শিক্ষকদেরকে যে সরকার এই মামলার রায় কি মানবে, এই মামলার কি আদৌ সুযোগ সুবিধা দেবে গভর্নমেন্ট? অবশ্যই দেবে, অবশ্যই পাবেন, এরকমই দৃঢ় প্রত্যয়ী ভাস্কর ঘোষ বলেছেন। এবং সমস্ত প্রাথমিক শিক্ষক এই মামলা সম্বন্ধে তারা নিজেদের আশা ভরসা আস্থা রাখে। আর এই প্রসঙ্গে বলতেই হয় যে জীবন কখনো হাসতে শেখায়, আবার কখনো কাঁদতে। কখনো কখনো আমরা খুব আনন্দিত হই, আবার কখনো কখনো খুব হতাশ হই। অনেক সময় মনে হয় যে এত পরিশ্রম করা সত্ত্বেও আমাদের যা প্রাপ্য তা আমরা পাই না। অনেক চড়াই উতরায়, অনেক রক্তঘাম একত্রে করেও আমরা গন্তব্য পাই না। কখনো কখনো এমনও মনে হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে, তার আগেই আমরা হাল ছেড়ে দিই। হাল ছেড়ে দিলে চলবে না। এরকম পরিস্থিতিতে একমাত্র মোটিভেশন রাখতে হবে আর চিন্তা করতে হবে যে নতুন জীবন, নতুন কিছু করব, এই মানসিকতা রাখতে হবে। আর এই মানসিকতা নিয়েই ন্যাশনাল ইফেক্ট মামলা লড়াই চলছে এবং এই মামলা আগামী দিনে অমৃতা সিনহার বেঞ্চে উঠলে এই মামলাটা জয়ের জন্য ফাইনাল জাজমেন্ট হিসেবে বেরিয়ে আসবে। এই মামলার বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, লেভেল 9 থেকে লেভেল 10 যে সমস্যা, এই সমস্যা কিন্তু শিক্ষা দপ্তর সহজেই মিটিয়ে দিতে চায়। শিক্ষা দপ্তর বর্তমানে 52 পাতার একটি হলফনামা জমা দিয়েছে এবং এই হলফনামা দেওয়াতে সমস্ত ব্যাপারগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কোর্টে। আর এই মামলার যেটা কেস মেরিটে যে 52 পাতার যে হলফনামা দিয়েছে, তাতে এই মামলাটা শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের এগেনস্টে করেছে। এতে মামলাটায় শিক্ষা দপ্তরকে স্বীকার করতেই হবে বা মেনে নিতেই হবে এবং কোর্টও এটা বুঝে গেছে অলরেডি, যেহেতু মামলাটিতে সমস্ত পক্ষ যা শোনার, যা বলার বলা হয়ে গেছে। শুধুমাত্র মেনশন করিয়ে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এটা মেনশন করিয়ে হিয়ারিংয়ের জন্য উঠলেই এটা ফাইনাল জাজমেন্ট চলে আসবে। যে দাবি 1/1/2006 থেকে অ্যাকচুয়াল ইফেক্ট পাবে এবং এই ইফেক্টটা একেবারে পে রিভিশন হবে। এটা কোনো গ্রেড পে দাবির জন্য লড়াই নয়। যে সংশোধনীটা বেরিয়েছিল সেটা পে রিভিশন, গ্রেড পে রিভিশন নয়। আর এখানেই এই মামলাটাতে ন্যাশনাল ইফেক্ট পাবে, যেটা কমপ্লিট যে 2006
1/1/2006 যে অ্যাকচুয়াল যে ইফেক্ট 5400 থেকে 25,200 আর 2600 গ্রেড পে 2300 গ্রেড পে যে ফিক্সেশন সময় মানে পেমেন্ট 2 থেকে যে নিউ স্কেল 1/1/2006 থেকে এরিয়া সহ সমস্ত বেনিফিট দিতে হবে, এটা একেবারে পরিষ্কার। এটা কোনো গ্রেড পের সংশোধনের নয়। এবং এই মামলাতে সমস্ত প্রাথমিক শিক্ষক 1/1/2001 তার আগে শিক্ষকরাও সমস্ত কিছু রিভিশন হিসাবে পাবে। তবে এটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যাপারটা একেবারে ক্লিয়ারভাবে পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দপ্তরকে বক্তব্য জানানোর জন্য বলেছে কোর্ট। আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে 52 পাতার তারা বক্তব্য দিয়েছে, কিন্তু সব কিছু মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবার এই বক্তব্য 52 পাতার বক্তব্যকে খুঁটিয়ে খুঁটিয়ে উস্তি সংগঠনের আইনজীবীরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা দেবে, আর যেটা খুব তাড়াতাড়ি উস্তি শিক্ষক সংগঠন করতে চলেছে। তাই এই মামলার জয়লাভ হবে। আর এই মামলার জয়লাভের ব্যাপারে যে আবার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট যদি লড়াই হয় সেখানে শিক্ষক সংগঠন লড়াই করবে, এতে কিছু বলার অবকাশ রাখে না। তাই সবাই আমরা উস্তি শিক্ষক সংগঠন জিন্দাবাদ এই কথা আমরা বলবই। আর এটা কখনো কখনো মনে হতেই পারে যে এক ধাপ পৌঁছে আমরা মানে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে হাল ছেড়ে দেওয়া, তেমনটা কিন্তু মোটেই নয়। কারণ জীবনে হাসি আসবে, দুঃখ আসবে, কান্না আসবে, আনন্দ আসবে। অনেক সময় মনে হবে যে এত পরিশ্রম করার পর আমরা আমাদের গন্তব্য পাচ্ছি না। এত চড়াই উত্তরাই করছে উস্তি শিক্ষক সংগঠন, একমাত্র উস্তি শিক্ষক সংগঠন সমস্ত কিছু লড়াই করেছে প্রাথমিক শিক্ষক সংগঠনের জন্য। এ তো আমরা অস্বীকার করতে পারি না। কারণ উস্তি শিক্ষক সংগঠনই কিছুটা হলেও প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধি, এই যে সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে, এই যে ডিএগুলো উস্তি শিক্ষক সংগঠনের লড়াইয়ের জন্যই পাওয়া যাচ্ছে। সুতরাং উস্তি এই ন্যাশনাল ইফেক্ট মামলা জিতবে জিতবে জিতবে, এই ভরসা আমরা রাখছি উস্তি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এই ন্যাশনাল ইফেক্ট মামলা সম্পর্কে। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলি, জীবন কখনো হাসতে শেখায়, আবার কখনো কাঁদতে, কখনো কখনো আমরা খুব আনন্দিত হই, কখনো কখনো খুব হতাশ হই। অনেক সময় মনে হয় অনেক পরিশ্রম করে যা প্রাপ্য তা পাই না, পাবো কি না পাবো আগামীতে বিচার হবে। অপেক্ষায় রইলাম। আবারও নমস্কার।